ভিডিওর প্রথমেই বলে রাখি যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন বা দীনকৃষ্ণ ঠাকুর কী বলছে সেটা আগে শুনুন। দীনকৃষ্ণ ঠাকুরের কতটা সত্য কতটা মিথ্যা, হ্যাঁ, যে দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তুলে ধরবো। তার জন্যই বলছি যে আগে দীনকৃষ্ণ ঠাকুর কী বলছে সেটা আগে শুনুন। শুধু মাদুলি বিক্রি করার জন্য হাত বেঁধেছি। আমি তো বললি কত বড় মন্ত্র জানো আমার হাত বাঁধো। অনেকে বলে বান মারে, জাদু করে, টোনা করে। আমি তো বলি ভাই খুলে দীনকৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে, ওই বান মারো, মেরে দেখাও। বান জাদু টোনা বলে কিচ্ছু নেই। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে আপনার কি বুঝতে পারলেন যে দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে, যে বান জাদু টোনা বলে কোনো কিছু হয় না। তো এটা সম্পূর্ণভাবে মিথ্যা কথা। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাটা বলছে সেটা সম্পূর্ণভাবে মিথ্যে। তার প্রমাণ সহকারে আমি আপনাদের কাছে তুলে ধরবো, কারণ আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ভিডিও আমার চোখের সামনে পড়েছে যেগুলো না তুলে ধরলে নয়। তো আগেই সেই ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাইডে যে ভিডিওটা চলছে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি পুতুলের মাধ্যমে কীভাবে মানুষের ক্ষতি করা হয়, বা এগুলোকে অনেক ক্ষেত্রে বলা চলে কালা জাদু বা বান। যতদূর আমি জানি যেগুলোকে কালা জাদু বা বান বলা হয়, যে একটু সুঁয়ের মাধ্যমে তার যেখানে স্পর্শ করবে বা যেখানে টাচ করবে তার সেই অঙ্গ শেষ হয়ে যাবে। এবং শত্রু দমন যাকে বলা হয় শত্রু দমন, যে শত্রু দমন কীভাবে করতে হয় বান জাদু টোনা এই যে এইভাবেই ঠিক হয়। একটু সুঁয়ের মাধ্যমে সে যেটা করবে সেটাই কিন্তু হবে, সে তৎক্ষণাৎ তার মৃত্যু। তাহলে ভাবতে পারছেন আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মধ্যে এই যে বান জাদু টোনা বলে কিসের জন্য মানুষের মনে জমবে না, আর মানুষ কিসের জন্য আজকের ভয়ে আছে, কেন মানুষ আজ বিশ্বাস করছে যে বান জাদু টোনা বলে আছে। আর সোশ্যাল মিডিয়ার কিছু প্ল্যাটফর্মে বা কিছু মানুষেরা অপব্যবহার করে এইসব ভিডিওগুলো আপলোড করছে এবং মানুষের মনে যেভাবে ভয় জমছে এবং মানুষের মনে যেভাবে আতঙ্ক জমছে এইসবের মাধ্যমে কিন্তু, যে এগুলো কালো জাদু বলে বা বান জাদু টোনা এগুলোকেই বলা হয়, এগুলোর মাধ্যমে কিন্তু মানুষেরা প্রচুর প্রচুর ভয় আছে এবং আতঙ্কিত হয়ে আছে যে বান জাদু টোনা বলে সত্যি আছে। এগুলোর মাধ্যমেই কিন্তু মানুষ জানতে পারে যে সত্যি আছে। বা আবারও দেখবেন যে গ্রামে গঞ্জে আছে এরকম বান জাদু টোনা, এই যে এইসব তন্ত্রবিদ্যা জানে, এবং গ্রামের কাকিমারা জেঠিমারা বয়স্ক বয়স্ক ঠাম্মারা তাদের মাধ্যমে কিন্তু জানা যায়। তারা কিন্তু বেশ ভালোভাবে একটা গল্প গুছিয়ে কিন্তু মানুষের সামনে তুলে ধরে যে বান মানে এই, জাদু টোনা মানে এই, কালা জাদু মানে এইটা বললে এই হবে, এইটা বললে মানুষের ভাই মৃত্যু হবে। তাদের থেকেও কিন্তু মানুষের মধ্যে একটা ভয় জমে এবং আতঙ্ক জমে। সেই সমাজের সামনে দাঁড়িয়ে কিন্তু আজ দীনকৃষ্ণ ঠাকুর বলছে যে সমাজে আজও বান জাদু টোনা বলে মানুষ বিশ্বাস করে, সেই সমাজের সামনে আজ দীনকৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে স্বয়ং বলছে যে কত বড় বান চালাতে পারো বা কত বড় জাদু টোনা করতে পারো তোমরা, আজ আমার উপরে করে দেখো। হ্যাঁ, সত্যি বান জাদু টানা বলে যদি কোনো জিনিস থাকতো তাহলে এই ব্যক্তিটা থাকতো না, বা আমাদের মতো কোনো ব্যক্তি আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকতো না। কারণ এদের মেন শত্রু হচ্ছি আমরা। হ্যাঁ, এদের মেন শত্রু কিন্তু আমরা হচ্ছে আজকের এদের সত্য তুলে ধরছি মানুষের সামনে, যে আমরা শত শতবার প্রতিটা ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি যে বান জাদু টানা বলে কোনো কিছু হয় না, এগুলো কোনো বা এগুলোও আমাদের এই দেশে ছিল না। বান জাদু টানা বলে যদি কোনো কিছু থাকতো তবেই আজ এই যে কিছুদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধ হবার কথা ছিল বা যুদ্ধ হয়ে গেল কি জানি না, যারা যারা নিউজ দেখো তারা একমাত্র জানে। তবে আজকের বিজ্ঞানের দরকার পড়তো না, আজকের আর্মিদের দরকার পড়তো না, আজকের এই বানে বানে যুদ্ধ হতো, আজকের এই কালা জাদুর মাধ্যমে আজকের এই অন্য দেশ ধ্বংস হয়ে যেত। আজ যে দেশে কালা জাদু থেকে শুরু করে বান জাদু টোনা একদম বিখ্যাত, মানুষরা যে জিনিসটা দেখে ভয় পায়, আজ যদি সত্যি যদি এগুলো থাকতো তাহলে কোনো দেশের ভারতের সাথে যদি কোনো দেশের যদি কোনো যুদ্ধ হতো বা ভারতের সাথে যদি কোনো দেশের যদি শত্রুতা থাকতো, যদি কোনো কিছু ঘটতো, তবে আজ এই বান জাদু টোনার মাধ্যমে সেই সব দেশ ধ্বংস হয়ে যেত। আজ তাহলে আমার শত্রু বা কার শত্রু ধরো, আমার শত্রু ধরো বা তোমার শত্রু থাকতো না। আজ বান জাদু টোনা বা কালো জাদুর মাধ্যমে তাদেরকে দমন করা যেত, তাদেরকে মৃত্যুর পথে আনা যেত। এগুলো সম্পূর্ণভাবে ভুল। আর সত্যি যদি এই বান জাদু টোনা কালো জাদু বলে যদি কোনো কিছু থাকতে পারে, অবশ্যই আমাদের উপরে ট্রাই করবেন, কারণ আজকের আপনাদের শত্রু কিন্তু আমরাই। আর সোশ্যাল মিডিয়া যে হারে আমরা মানুষের সামনে সত্য তুলে ধরছি, তার মানে কি আমরা হচ্ছে তোমাদের বা আমরা হচ্ছে আপনাদের বড় শত্রু। তাই বলবো এইসব বান জাদু টোনা আগে আমাদের উপরে ট্রাই করুন, কতটুকু ক্ষমতা আছে আপনাদের বান জাদু টোনার, আমরাও দেখতে চাই। হ্যাঁ, আর শত শত মানুষের ভিড়ের সামনে যেখানে দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর বলছে যে বান জাদু টোনা বলে কোনো কিছু নেই, তারপরেও যদি কোনো মানুষ যদি বিশ্বাস করে তাহলে আর সেখানে আমাদের কোনো কিছু বলার থাকে না। সেখানে নিজে স্বয়ং বলছে যে কত বড় বান জাদু টোনা আপনাদের মধ্যে সে শক্তিটুকু আছে সেটা আমার উপরে প্রয়োগ করুন সেই ভরা আসরের সামনে। সত্যি যদি বান জাদু টোনা বলে কোনো কিছু যদি থাকতো তবে এইসব
যারা সত্য এদের যেসব পর্দা ফাঁস করে দিচ্ছে যেসব মানুষরা, তারা সত্যি থাকতো না। আজ আমাদের মানুষ, মানে আমাদের মতন মানুষ বলতে গেলেই থাকতো না। তাই বলছি এগুলোর ফাঁদে পা দেবেন না। এই যে বান, জাদু টানা, বশীকরণ, আরও ভিন্ন ধরনের নানান ধরনের মন্ত্র, এগুলোর ফাঁদে পা দেবেন না। এগুলোর ফাঁদে পা যে মানুষই দিয়েছে, তাদের অর্থনীতি থেকে শুরু করে তাদের সম্পত্তি থেকে শুরু করে সব কিছু এতেই চলে গেছে। কারণ শুধু ভয়ে, কিছুদিন আগে একটি নিউজে দেখছিলাম যে একজন মহিলার 10 লাখ টাকা না 20 লাখ টাকা শুধু এই জাদু মন্ত্রে চলে গেছে। তিনি শুধু ভয় দেখাচ্ছেন যে আপনি যদি এই টাকাটা যদি না দেন তাহলে আপনার ক্ষতি করে দেবো, আপনার বংশের ক্ষতি করবো, আপনার সন্তানের ক্ষতি করবো। সেই ভয়ে কিন্তু তার 20-25 লাখ টাকা চলে গেছে। তাই বলছি এইসব বান জাদু টানার পিছনে ব্যয় করো না। হ্যাঁ, এগুলো বান জাদু টানা বলে কোনো কিছু নেই, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যে। তার জন্যই বলছি, হাত জোড় করে বলছি, এগুলোর পিছনে কোনোদিনও যেও না। এগুলোর পিছনে যত যাবে তত আপনার ক্ষয়ক্ষতি হবে, না তো আপনার ভালো হবে, নয়তো অন্যের ভালো হবে। তার জন্যই এখনও আমরা হাত জোড় করে বলছি এগুলোর পিছনে পড়ো না। আজকের মানুষের কাছে আমরা কিসের জন্য সত্য তুলে ধরছি? আমি একটা কথাই বলবো, সত্যি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। আমাদের শুধু শেয়ারের জন্য কিন্তু আমরা ভিডিওটা ভিডিও করি, যে আমাদের যে আমরা যেসব কথাগুলো আলোচনা করছি বা যেসব কথা আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি, আজ দুটো মানুষ যদি না দেখতে পায়, আজ দুটো মানুষ যদি সেই কথা যদি না বুঝতে পারে, তবে আজকের আমাদের এই ভিডিও করা বিফল। তাই বলছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর সমাজের মানুষের কাছে পৌঁছে দিন যে বান জাদু টোনা বলে সত্যি আছে কি না আছে।